নমস্কার। নমস্কার। প্রদীপ চ্যাটার্জি। আমার ওয়াইফ অন্তরা, আমার বেবিকে নিয়ে ব্যাপারটা হয়েছে, তাই আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি অফিসার, উনি আমাদের রিলেটিভ হন। মানে রিলেটিভ হন মানে কি বলছো কি তুমি? অন্তরা, তোমাকে আমি সব পরে বুঝিয়ে বলছি। অফিসার, আমি যদি ওখানে থাকতাম তাহলে ব্যাপারটা কম ঘটতো না। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অ্যাকচুয়ালি কেবিনগুলো একরকম, বেবি কটগুলো একরকম, ওই অন্ধকারের মধ্যে ব্যাপারটা ঘটে গেছে। আপনি ওনাকে গার্ড করতে চাইছেন মিস্টার চ্যাটার্জি? অফিসার, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা নিজেরাই মিটিয়ে নেবো। হ্যাঁ, এটা যখন আগে থেকেই জানতেন তখন আগে এসেই ব্যাপারটাকে সলভ করতে পারতেন, আমাদের এভাবে সময় নষ্ট হতো না। আই এম সরি অফিসার। কেসটা নার্সিংহোম থেকে করা হয়েছিল, আপনি কি ওদের ব্যাপারটা বলেছেন? হ্যাঁ, আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারাও কেসটা তুলে নিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এরকম একটা জায়গা যেখানে ছোট বেবি, সেখানেই টেনশনটা তৈরি না হলেই ভালো হতো। এনিওয়ে ম্যাডাম, আপনার সাথে আমি পরে যোগাযোগ করব। আজকে আমি আসি। অন্তরা, এসো এসো। এখনো কপালের দোষ দিয়ে যাচ্ছ তো? হ্যাঁ, কপালের জোরেই তুমি বেঁচে গেলে আজ। মা, একবার আমার দিকে তাকাবে প্লিজ? আমি আর পারছি না মা, আমি তোমার কাছে হাত জোড় করছি। প্লিজ মা, তুমি আমার ভালো করতে গিয়ে আমার সংসারের আর ক্ষতি করো না প্লিজ। ঝিলমিল মা, তুইও আমাকে এভাবে, আর কিভাবে বলে তোমাকে বোঝাবো বলো তো মা? সেটা আমি এতদিনেও বুঝে উঠতে পারলাম না। আমাকে আমার এইটুকু নিয়ে ভালো থাকতে দাও। ভগবান আমাকে যেটা দিয়েছে আমি সেটা নিয়ে খুব খুশি। তুমি প্লিজ আর তার উপর দিয়ে যেতে যেও না। বাবা, তুমি প্লিজ মাকে এখান থেকে নিয়ে যাও। এখনো তুমি এখানে বসে আছো? হ্যাঁ, লজ্জা করছে না তোমার এখানে বসে থাকতে? এসো এসো বলছি, এসো। মিসেস গোস্বামী, শিখা, কি হলো? মিসেস গোস্বামী, জল দাও, জল দাও। মিসেস গোস্বামী, শিখা, মিসেস গোস্বামী, উনি বোধহয় সেন্সলেস হয়ে গেছেন। তুমি শীঘ্রই একটু ডাক্তারকে ডাকো। আমি এক্ষুনি যাচ্ছি। মিসেস গোস্বামী, কি হয়েছে মা? ছোট মা জানলে আমাকেই রেসপন্সিবল ভাববে। আমি বড়, আমার ডিউটি সবাইকে সামনে রাখার। শুধু তুমি কেন, কাল রাতে রুমে ফেরার পর আমিও তো একবার অলিকে ফোন করিনি। আচ্ছা, ওরা কাল রাতে সত্যি রুমে ফেরেনি, কিন্তু কেন? আর ফোনটাও তো অফ ওদের। সেটা জানা যাবে অলির সাথে দেখা হলে। আমার ঠাকুরের ওপর পুরো ভরসা আছে, উনি অলির কোনো ক্ষতি হতে দেবেন না, কেউ চাইলেও না। অমুক আমাকে শুধুই সন্দেহ করছে, আমি কি করে বোঝাই ওদের যে আমি সত্যি। যাই হোক, আগে অলিদের খুঁজে পাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। मैडम, विनोद, कुछ पता चला क्या? अभी तक तो कुछ पता नहीं चला है। गंगोर घाट के पास में एक कपल ने सुसाइड किया है। सुसाइड? हाँ, गंगोर घाट के पास में। इम्पॉसिबल, होती पड़ेगा। बॉडी मिला क्या? आप जाके देख लीजिए वहाँ पर। আচ্ছা, আমরা খারাপটাই কেন ভাবছি বলো তো? পুরো সুইসাইড কেন? না, ওদের কিছু হবে না, কিছু হবে না, আমরা কিছু হতে দেবো না, চলো। ছোট বৌদি অভ্রকে সাথে নিয়েই বেরিয়েছে। আমার অভ্রর সাথে কথা হয়েছে। কোথায় গেছে কিছু বললো না? মানে অভ্র তো সেটা কিছু স্পেসিফিক্যালি। কাল রাতে ইন্দিরার কাছে একটা ফোন এসেছিল বৌদি। কার ফোন? কার ফোন, কি ব্যাপার আমি
আমি কিচ্ছু জানি না, তবে ও খুব ব্যস্তভাবে বেরিয়ে গেল দেখলাম, আর সাথে কিছু টাকা পয়সাও নিয়ে গেল। তো তুই কিছু জিজ্ঞেস করলি না? করেছিলাম, ও যেরকম বলে টেনশন করো না। কি আশ্চর্য, রাত্রিবেলা অভ্রকে নিয়ে বেরিয়ে গেল, কোনো বিপদ আপদ হলো না তো? হ্যাঁ গো, আমার কিন্তু ভীষণ ভয় করছে। রাত থেকে ওরা বাড়িতে নেই, অথচ কোনো প্রবলেম হলো না তো? দাঁড়া প্যানিক করো না, আমি একবার ইন্দিরাকে ফোন করে দেখি। না মানে আমি ওই বৌমনির বাপের বাড়িতে ফোন করেছিলাম, কি যেন মনে হলো, ভাবলাম ওনারা যদি কিছু জানেন, কিছু যদি ঘটে থাকে। তো ওরা কি বললো? কোথায় তো হয়নি, বারবার ফোন করছি, রিং হয়ে যাচ্ছে, কেউ ফোনটা রিসিভই করলো না। আমারও একটুখানি টেনশন হচ্ছে, মানে কোনো খারাপ কিছু ঘটে তো? হোপফুলি সব ঠিক আছে বলো। হে ভগবান, ঠাকুর রক্ষে করো, ঝিলমিলের বা অন্য কারুর যেন কোনো ক্ষতি না হয়। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। আমি বুঝতে পারছি ডক্টর, কিন্তু এখানে এই হসপিটালে রেখে ট্রিটমেন্ট করাটা কি একেবারেই সম্ভব নয়? না, ঠিক তা নয়। আসলে নানা রকম প্রোটোকলের ঝামেলা বুঝিনি তো। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট ডক্টর। অ্যাকচুয়ালি কি বলুন তো, একই বাড়ির দুজন যদি দুটো আলাদা নার্সিংহোমে থাকে তাহলে আমাদের বড্ড বেশি দৌড়াদৌড়ি হয়ে যাবে। প্লিজ। ঠিক আছে, আমাদের এখানে আউটডোর একজন টিবি স্পেশালিস্ট আছে, আমি ওনার সাথে কথা বলে দেখতে পারি কতটা কি করা যায়। তবে দেখুন, এক জায়গায় থাকলে যেমন সুবিধা আছে তেমন নানা রকম অসুবিধাও আছে। উনি যদি ওনার মেয়ে আর বেবিকে যদি দেখার জন্য অস্থির হয়ে ওঠে, তাহলে রোগটা তো বুঝতেই পারছেন। বিয়ান, ডাক্তারবাবু ঠিকই বলেছেন। আসলে শিখে এখানে থাকলে না, ও বারবার ওই ঝিলমিলের কাছে যেতে চেষ্টা করবে। আর ওই তাছাড়া মানে তাছাড়া কি দয়ানন্দবাবু? না বলছি, ওই আপনি নিঃসংকোচে বলুন আমায়, কি বলছিলাম যে ওই এরকম একটা নার্সিংহোমে ওই ব্যয়বহুল চিকিৎসা করাটা, মানে আপনি তো বুঝতেই পারছেন যে মানে আমার আর্থিক সঙ্গতিটা কোথায়। মানে আমি যদি ওই শিখাকে নিয়ে কোনো টিবি হাসপাতালে যাই তো। দয়ানন্দবাবু, আপনি আমাদের বাড়ির বৌমনির বাবা, মিসেস গোস্বামীর প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? আমি কি বলবো, দেখুন আপনাদের উপর আমরা আর কত চাপ। ডক্টর, আপনি প্লিজ দেখুন, উনি যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন যদি ওনার ট্রিটমেন্ট এইখানে এই নার্সিংহোমে করা যায়। হ্যাঁ প্লিজ। ঠিক আছে মিসেস চৌধুরী, আমি আমার সাধ্য মতন করি। থ্যাংক ইউ। আসি। আপনি খরচের কথা একদম ভাববেন না দয়ানন্দবাবু। না মা, আমি বলছিলাম যে কি করে যে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব। মানে দেখুন, মানে শিখা যে ভুলটা করেছে, মানে যদি আপনারা ক্ষমা করে দেন, মানে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। প্লিজ আপনি এভাবে বলবেন না। দেখুন, ব্যাপারটা তো মিটে গেছে, আর তাছাড়া উনি তো অসুস্থ, মানে সবার আগে সুস্থ হওয়াটা তো দরকার। প্রদীপ, ঠিক সময় তুমি চলে এসে আমাদের যে কত বড় হেল্প করেছো, আমরা কত সহজে এই সমস্যাটা থেকে বেরোতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি সারা জীবন গ্রেটফুল থাকবো তোমার কাছে। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে।